নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল ভারত থেকে। তাণ্ডব ছবির ট্রেলার দেখলাম। ফাইনালি ড্রপ করা হলো ট্রেলারটা। এটা আমার কাছে একটা বোকা বোকা ডিসিশন প্রথমতই, এবং আমি বলবো ব্যর্থ ঢালিউড। এই ব্যর্থ ঢালিউড কথাটা বললাম কেন, শেষে গিয়ে বলছি। বোকা বোকা ডিসিশন আমার মনে হলো কারণ পাইরেসি আটকাতে মেকার্সরা ব্যর্থ বাংলাদেশে। আমি ট্রেলার দেখছি তার আগে আমি সিনেমাটাই একরকম দেখে ফেলেছি তোমাদের বাংলাদেশি দর্শকদের কৃপায় দয়ায়। ফেসবুক ইউটিউবে চোখ রাখলে অনেক কিছুই চলে আসছে আর কি, না চাইতেই চলে আসছে। মানে সার্চও করতে হচ্ছে না, কালকে তো তবু সার্চ করছিলাম। এই সমস্ত জিনিস তারা লক্ষ্য না রেখে এইভাবে অ্যাভেলেবেল, এইভাবে সেই ফুটেজে ভিউজ আসছে সেগুলোর দিকে চোখ না রেখে এখন গিয়ে ট্রেলার আনছে। একটু বোকা বোকা নয় কি? তাহলে কি তারা কনফিডেন্স পাচ্ছে না যে এই ঈদ এমনিতেই অন্য ঈদটার কম্পারিজনে একটু কম ছুটি, বা আমি দেখেছি কম চলে এই ঈদের ছবি, বা দর্শক কি এক্সপেকটেশন ওয়াইজ হচ্ছে না? কেন হচ্ছে না? এই পাইরেসিটাও কিন্তু অন্যতম কারণ আমি বলবো। যদি না হয়ে থাকে, মেকার্সরা ইমিডিয়েটলি সেই দিকটায় শুরুতে বলবো নজর দিন। এত ভালো একটা ট্রেলার এত পরে আনার কি কারণ? এটা বোকা ডিসিশন ছাড়া আমি কি বলবো। টান টান একটা ট্রেলার হয়েছে, ছোট্ট ট্রেলার হয়েছে, টিজার বলতে পারি আমরা। কালার গ্রেডিং, লাইটের ইউজ, বিজিএম টপ নচ ছিল ট্রেলারে, নেক্সট লেভেল। বাংলাদেশি ছবিকে আমি বলবো 50 বছর এগিয়ে দেয় এমন ভিজুয়াল এবং শোনার যে এক্সপিরিয়েন্স। দেখতে দেখতে হেডফোন লাগিয়ে একটু এক্সপিরিয়েন্সটা, ভাইবটা ফিল করো। তুমি সিনেমা হলে যেতে বাধ্য, এমন একটা ট্রেলার হয়েছে। এই ট্রেলার সত্যি তাণ্ডব নাম কেন ছবির বোঝাতে সক্ষম, এবং তাণ্ডবের মতন জিনিসপত্রই কিন্তু ঘটে চলেছে একের পর এক ট্রেলারেও, এবং ফাস্ট এগোচ্ছে। শাকিব খানকে হাত পা চালাতে খুব সুন্দরভাবে দেখলাম, এবং সেখানে যে ক্যামেরার ইউজ সেটাও খুব সুন্দর, দারুণ। শাকিব খানের এরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট, যে হাত পা চালাবে মানে বন্দুক অস্ত্র ছাড়া, সেটা দেখার অপেক্ষায় অ্যাটলিস্ট আমি তো ছিলাম। প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিওতে আমি বলেছি, এখানে দেখতে পেলাম ট্রেলারে। ছবিতে কি কি দেখেছি সেটা নিয়ে পরে কথা হবে। আমার প্রচন্ড ভালো লাগলো। একটা জিনিস লক্ষ্য করো, যারা সিনেমা হলে এখনো যাওনি, শাকিব খান চোখ দিয়ে খেলে দিয়েছে। আমি যে কতগুলো জায়গায় শাকিব খানকে দেখলাম এই ট্রেলারটায়, যেমন তার ডায়লগ ডেলিভারি, যেরকম তিনি চোখের এক্সপ্রেশন দিয়েছেন, এক্সপ্রেসিভ আইজ। চোখ দিয়ে যদি কেউ এক্সপ্রেশন দিতে পারে, সে তুখোড় অভিনেতা। শুরুতে বলেছিলাম ব্যর্থ ঢালিউড, বলার কারণ হচ্ছে শাকিব খানকে বোধহয় অনেকটা দেরিতে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি ইউজ করলো, অনেক দেরি হয়ে গেছে। এই শাকিব খানকে যদি আজ থেকে 10 বছর আগে থেকেও ইউজ করতেন, আমাদের ইন্ডিয়ার টপ মোস্ট যে সমস্ত রিজিওনাল ছবিগুলো হয়, বা রিজিয়নগুলো রয়েছে যেখানে ভালো ভালো ছবি হয়, তারা যে জায়গায় গ্রো করে চলে গেছে, সেই জায়গাতে আজকে ঢালিউড থাকতো, শাকিব খানের হাত ধরেই এগিয়ে যেতে পারতো, এবং কম্প্যারিজন করতে পারতেন আপনারা। রাইহান রাফি সুপারস্টার ডিরেক্টর, এবং এক্সপেকটেশনস তার প্রতি যেহেতু মানুষের থাকবেই, সে যেরকম প্রেজেন্টেশন নিয়ে আসে অ্যাটলিস্ট এঙ্গেজিং হয়, দেখতে ভালো লাগে, সিনেম্যাটিক হয়, সিনেমা লাগে, বড় পর্দায় দেখবার মতন, প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি হয় না। তো সেই ডিরেক্টরের কাজের প্রতি আগ্রহ অনেক বেশি এই ট্রেলার বাড়িয়ে দিতে পারবে। জয়া আহসানকে চরম লাগছে, নাবিলাকেও যেটুকু দেখলাম, ছোট্ট এই টিজার বলবো আমি ট্রেলারের বদলে, তার মধ্যে তো ব্যাপক লাগছে। জয়া আহসান বরাবর দারুণ অভিনেত্রী, তার মধ্যে ওনারও ডায়লগ রয়েছে, যতটা সুন্দর দেখতে লাগছে ততটা সুন্দর ওনার ডায়লগ ডেলিভারি। ওভারঅল ব্যাপক ট্রেলার, আমার আগুন লেগেছে, তাণ্ডব করে দেওয়ার মতন এই ট্রেলার এসেছে। এটা অনেকটা আগে আনতে হতো, এটা আমার আক্ষেপ। আনতে দেরি হয়েছে, তবে খুব দেরি হয়নি, রিলিজের পরের দিনকে আনা হয়েছে। আমি চাইবো বাংলাদেশি দর্শক পাইরেসির বিরুদ্ধে কথা বলো, প্রতিবাদ করো,
এবং ছবিটা সিনেমা হলে গিয়ে দেখো, না হলে মিস করবে। এই ছবি ট্রেলার বলে দেয় সিনেমা হলের জন্য, বড় পর্দার জন্য বানানো। সিনেমা হলে গিয়ে মজা নাও, এক্সপিরিয়েন্স করো, ভাইবটা ফিল করো। সিটি হাততালি মারবার মতন ছবি হতে চলেছে তাণ্ডব, এতটুকু ট্রেলার প্রমিস করে।